বৈদ্যুতিক ট্রান্সফরমার বসানো নিয়ে উত্তপ্ত আনিপুর সমবায় সমিতি। মতবিরোধকে কেন্দ্র করে বিভক্ত সমবায় বোর্ড সদস্যরা। প্রতিবাদ পাল্টা প্রতিবাদ। সাংবাদিক সম্মেলনের সময় জনৈক যুবকের হই হট্টগোল, মামলা করার হুমকি বোর্ড সদস্যদের। আনিপুর সমবায় সমিতির গোদাম গৃহের পাশে বৈদ্যুতিক ট্রান্সফরমার বসানো নিয়ে দুপক্ষের বাদানুবাদ এবং প্রতিবাদে সরগরম হয়ে উঠল আনিপুর এলাকা। সাংবাদিক সম্মেলন করে অভিযোগ পাল্টা অভিযোগ চলছে। এমনকি সাংবাদিক সম্মেলন চলাকালীন 37 গ্রামের জনৈক যুবক উপস্থিত হয়ে বোর্ড সদস্যদের উদ্দেশ্যে করে সেখানে কটূক্তি করার পাশাপাশি হই হট্টগোলে গোটা এলাকার পরিস্থিতি আরো জটিল হয়ে পড়ে। সমবায় সমিতির বোর্ড সদস্যরা আইনি পদক্ষেপ গ্রহণের জন্য তড়িঘড়ি সাংবাদিক সম্মেলন সমাপ্ত করে রাতাবাড়ি থানার উদ্দেশ্যে রওনা দেয়। এমনকি সমবায় সমিতির গোদাম গৃহের পাশে বৈদ্যুতিক ওই ট্রান্সফরমার বসানোর বিরুদ্ধে প্রস্তাব গ্রহণ করা হয়েছে। উল্লেখ্য, আনিপুর জিপির 37 গ্রামে বৈদ্যুতিক ট্রান্সফরমার সমবায় সমিতি গোদাম গৃহের পাশে বসানো নিয়ে বিতর্ক সৃষ্টি হয়। গতকাল সন্ধ্যায় 37 গ্রামের জনগণ ও আনিপুর সমবায় সমিতির ভাইস চেয়ারম্যান ও এক বোর্ড সদস্য ওই ট্রান্সফরমার চালু করার দাবি জানিয়ে সংবাদ মাধ্যমে তাদের ভোগান্তির কথা তুলে ধরেন। এর পরিপ্রেক্ষিতে আজ সমবায় সমিতির কার্যালয়ে বোর্ড সদস্যরা এক সাংবাদিক সম্মেলন আয়োজন করে বলেন, সমবায় সমিতির অনুমতি ছাড়া ওই বৈদ্যুতিক ট্রান্সফরমার বসানো হয়েছে। তারা শুরু থেকেই এর বিরোধিতা করে আসছেন, বরং এখনো বিরোধিতায় অনড় রয়েছেন তারা। সদস্যরা সাফ জানিয়ে দিয়েছেন, 37 গ্রামের জনগণ বৈদ্যুতিক সুবিধা পেতে তাদের কোনো আপত্তি নেই। তবে সমবায় সমিতির গোদাম গৃহের পাশে বৈদ্যুতিক ট্রান্সফরমার সমর্থন নেই তাদের। এতে তাদের ঘোর আপত্তি রয়েছে বলেও জানিয়েছেন। আমরা এখন আসি রামকৃষ্ণনগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত আনিপুর জিপির আনিপুর সমবায় সমিতিতে। আপনারা দেখতে পাচ্ছেন এই একটা বৈদ্যুতিক ট্রান্সফরমার। এই ট্রান্সফরমার দীর্ঘদিন থেকে এই ট্রান্সফরমার নিয়ে বিতর্ক চলছে। এখানে যারা আনিপুর সমবায় সমিতির বোর্ড সদস্য আছেন, এই বোর্ড সদস্যরা এই ট্রান্সফরমার এখানে বসা নিয়ে বিরোধিতা করেছেন। তাদের বক্তব্য হলো, এই ট্রান্সফরমারের পাশে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আছে এই সমবায় সমিতির গোদাম গৃহ। এখানে প্রায় প্রতি মাসে লক্ষ লক্ষ টাকার চাল, খাদ্য সামগ্রী যোগান থাকে। তো যারা বিডি সদস্য তাদের বক্তব্য হচ্ছে, এই বৈদ্যুতিক ট্রান্সফরমারের পাশে থাকার কারণে যদি শর্ট সার্কিট বা অন্যান্য কোনো কারণে আগুন লেগে যায়, আগুন লাগার পরে এই বোধহয় অনেক ক্ষয়ক্ষতি হতে পারে। তো তাদের বক্তব্য হচ্ছে যে এখানে তাদের অনুমতি না নিয়ে এখানে বসানো হয়েছে। কিন্তু উল্লাসনগরের 37 পার্শ্ববর্তী যে গ্রামের জনগণ এই ট্রান্সফরমার থেকে বিদ্যুৎ পাবেন, সেটা হচ্ছে 37 গ্রাম। এই 37 গ্রামের জনগণের দাবি হচ্ছে, এই ট্রান্সফরমারে এখানে কাজ বসানোর আগে প্রায় 6 মাস যাবৎ কাজকর্ম হয়েছে, কিন্তু কেউ প্রতিবাদ করেননি। যখন এই ট্রান্সফরমার চালু করার জন্য বিদ্যুৎ বিভাগ উপস্থিত হয়েছে, তখন তারা প্রতিবাদ করেছেন। তো আজকে তারা এই অনেক বোর্ড মেম্বার এখানে উপস্থিত হয়েছেন তাদের বক্তব্য তোলার জন্য। আমরা তাদের কাছ থেকে তাদের বক্তব্য শোনার চেষ্টা করব। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আনিপুর সমবায় সমিতির এক বোর্ড সদস্য আছেন। আমরা ওনার কাছ থেকে এ ব্যাপারে জানার চেষ্টা করব। তো এর আগে আপনারা প্রতিবাদ সাব্যস্ত করেছিলেন কয়েকদিন আগে এই সমবায় সমিতির সম্মুখে এই বৈদ্যুতিক ট্রান্সফরমার বসা নিয়ে। তো প্রথমদিন কালকে আবার উল্লাসনগর গ্রামের এমনকি আমাদের বোর্ডের ভাইস চেয়ারম্যান সহ আরো 2-4 জন সদস্য তারা বলেছেন যে এই সমবায় সমিতির পাশে এই উত্তর সড়কের পাশে যেটা বসানো ট্রান্সফরমার বসানো হয়েছে তাদের কোনো আপত্তি নেই এবং আপনার মতামত ছিল আপত্তি নাই বলে অভিযোগ করেছিলেন। এখন আপনারা কি বলবেন? আমি নিজেই আজকে থেকে 1 মাস আগে অভিযোগ করছি, প্রেস নোট দিয়েছি যে এই এমএলএ, এসডিসি, এই এসডিও রামকৃষ্ণনগর ব্লক সহ এসডিও স্যারের কাছে আমি নিজে অভিযোগ করছি। অভিযোগ করার পরে কোনো 1 মাস হয় কোনো এই জায়গাটায় সরেন নাই। আজকে কালকে বদলি করার যে আমরা বিরোধী মেম্বার হয়ে গেলে আমরা কেউ জানি না। অত সেক্রেটারি চেয়ারম্যান জিজ্ঞাসাবাদ করছি, তারাও জানে না, ওদের কোনো বিয়ে জানেন না। এখানে এই ট্রান্সফরমারটা যেহেতু একটা গ্রামের জনগণের বিদ্যুৎ হইব, তো আপনাদের অসুবিধাটা কি? আমরা কোনো গ্রামের মাঝেও ফাইতে কোনো অভিযোগ নাই। এই জায়গার যে চাউল লক্ষ লক্ষ টাকার চাউল আসতেছে, গ্রামে ঢুকতেছে, হয়তো ক্ষয়ক্ষতি হইব, কোন কি দুর্ঘটনা হইতে পারে। গ্রামে হয়তো আমরা গ্রামের পক্ষে আছি, গ্রামে এখান থেকে অন্যদিকে নিয়ে সরাইলে বসত, আমরা কোনো আপত্তি নেই। কিন্তু এখান থেকে সরাইবার জন্য আমরা দাবিদার। আমি নিজেই বেসমিক আজ থেকে 15 দিন আগে গতকালকে আপনার ভাইস চেয়ারম্যান উনি বলেছেন যে আপনাদের কোনো আপত্তি ছিল না এবং মুখে পুরো জানানো হয় না। আমার তো আপত্তি চলতে আছে, 15 দিন আগ থেকে যাবো, 20 দিন 1 মাস আগ থেকে আপত্তি চলে। আমাদের সঙ্গে আছেন আরেকজন বোর্ড সদস্য, আমরা ওনার কাছ থেকে জানার চেষ্টা করবো। আপনার নাম কি? আব্দুল্লাহ নাম। কি বলবেন? আমি বলবো, বিগত 2-3 মাস আগে ট্রান্সফরমার বসাইছি। তো আমি আমার বাড়ির সামনে তো বাড়ি থাকা অবস্থায় আমি দেখছি বসে।
আরে দুজন মেম্বারকে জিজ্ঞাসা করছি দেশে করে যোগাযোগ নাই না টাকায় আমি আর একা মারছি না তো বয়সেন তারা বয়সেন এখন তো আমরা এখানে চাউলের দাম আছে 50-60 লাখ টাকার চাউল থাকে পাওয়া যায় না কোনদিন দুর্ঘটনা ঘটে মানে আপনারা আমরা জনগণের বিদ্যুৎ চাইতে আপনাদের আমরা কোনো অসুবিধা নাই যে ওখান থেকে একটু সরাইয়া অন্য কোনো জায়গা সরকারি তো খাস জায়গা প্রচুর পড়ে যাচ্ছে অন্য কোনো জায়গায় বসাইয়া আমরা সহযোগিতা আগে করবো অন্য জায়গায় বলে গ্রামের মানুষের সুযোগ সুবিধা দেওয়া আপনারা কি চাইন বর্তমানে বর্তমানে তো ওখান থেকে ওটা সরে যেত সরে গেলে ভালো হবে কারণ আমরা বিএডি মেম্বার বানাইছে 7-8 জিপির মানুষের ভোট দিয়া আমরা যদি এটার তদারকি করতে পারি না তো আমরা বানানির মানে না তার কারণে এখন দেখি এটা এখানে টাকায় আমরা অনেক অসুবিধা হইবে পাওয়া যায় না এখন দুই পক্ষে একটা বিবাদ হয়ে গেছে তৃতীয় পক্ষে যদি কোনো কিছু হয়ে দেয় কেন এটা লাইব্রেরিটা খেল মানে ভবিষ্যতে শত্রুতামূলক শত্রুতামূলক কোনো কিছু করে যেতেও আমরা একটা অসুবিধা আছে মানুষে আমরা দোষারোপ করবো আমাদের সঙ্গে উপস্থিত আছেন আরেক বিএডি মেম্বার তথা ফচিরাডি প্রাক্তন ওয়ার্ড সদস্য শাহাবুদ্দিন সাহেব ওনার কাছ থেকে আমরা জানার চেষ্টা করবো কি বলবেন আপনি আমি বলি আর যে এখানটা যে ট্রান্সফরমার এটা এখানে বয়ান হয়েছে এটা এখান থেকে সরিয়ে অন্য কোনো জায়গা আপনার বয়াই দেবেন গ্রামের মানুষের কারেন্ট পাইতো অন্য কোনো জায়গায় বয়াই কারেন্টটা গ্রামের মানুষের দেওয়া হোক এখানে দিলে আমারও সেই মাঠ মানে এখানে লক্ষ লক্ষ টাকার সাউন্ড আছে বাই চান্স কোনো অঘটন ঘটে দিনে জনসাধারণের সওয়ালটা সম্পদটা নষ্ট হয়ে যাবে এর লাগিয়া আমি এটার উপরে মানে ইয়ে করি আর এইটাই মানে গ্রামের জনগণের বিদ্যুৎ পেতে অসুবিধা নেই কিন্তু আমরা এখানে ট্রান্সফার যদি এই গুদামের কাছে থাকে কোনো অঘটন ঘটে তাহলে এর জন্য চিন্তিত আপনারা হ্যাঁ হ্যাঁ এটা তো আমাদের সঙ্গে আছেন আরেকজন বোর্ড মেম্বার পরিমল রায় আমরা ওনার কাছ থেকে জানার চেষ্টা করবো তো কি বলবেন আপনি কি বলছেন যে আমাদের মানে বডি কিন্তু কোনো দৃশ্য হয় না এখানে ট্রান্সফার মানে আমার বড় সমালোচনা আমরা এই সমস্ত কিছু জানি না এই ব্যাপারে মিটিং দেখা হয়েছে এখানে বাইরে মানুষ খেয়ে হারাই আমরা সবাই দালাল চিন্তা করা হয়েছে ওটার সুবিচার স্যার মানে আপনার দালাল হয়েছে আইয়াকে হ্যাঁ হ্যাঁ এটা তো এই হচ্ছে এই পরিস্থিতি এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে বিএডি বোর্ড মেম্বার সব উপস্থিত আছে কিন্তু এই সাংবাদিক সম্মেলন চলাকালীন হঠাৎ একজন যুবক উপস্থিত হয়ে ওনাদেরকে অকথ্য ভাষায় গালিগালাজ করেছেন দালাল বলে সম্বোধন করেছেন ওনাদের অভিযোগ ওনারা এই ব্যাপারে অনেক দুঃখ প্রকাশ করেছেন এবং ওনারা হয়তো আইনি পদক্ষেপ নেবার পক্ষে যাচ্ছেন আমাদের সঙ্গে আছেন আরেক বিডি মেম্বার ওনার কাছ থেকে জানার চেষ্টা করবো আপনার নাম জয়নুল আহমেদ তো কি বলবেন আমি বলবো এখানে একটা সময় যেটা আছে এখান থেকে সরাই দিতে ভালো হইব কারণ এখানে লক্ষ লক্ষ টাকার চাউল আছে আর যদি কোনোদিন অঘটন ঘটে অনেক সমস্যা হইব আমরা জনসাধারণ ভোট দিয়া বানাইছি আমরা ওটা রক্ষণাবেক্ষণ করতাম আমরা দায়িত্ব পালন করতাম গতি কইয়া আমরা একবার জোরালো দাবি এটা এখান থেকে শর্ত তো এই হচ্ছে পরিস্থিতি আপনারা শুনলেন যে কাজীবাজার আলিপুর সমবায় সমিতির 14 বোর্ড মেম্বারের মধ্যে 10 জন আজকে এখানে সম্মিলিত হয়েছেন এবং তারা সিদ্ধান্ত নিয়েছেন যে যে কোনো অবস্থাতেই সমবায় সমিতির গুদামঘরের পাশে এই বৈদ্যুতিক ট্রান্সফরমারটা চালু করতে দেবেন না। আলিপুর থেকে ফজলুল হাসান খান, পূর্বাঞ্চল প্রতিদিন। সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে। ধন্যবাদ।